সদরঘাটে আমার এই প্রথমবার আসা। একেবারে সদরঘাটের পরিবেশ, সদরঘাটের ভিউ একেবারে আমাকে মনোমুগ্ধকর করতেছে, একেবারে অসাধারণ। প্রথমবারের ভিউ তো একেবারে অসাধারণ। আর আমরা রংপুরের মানুষ, কখনো এরকম বা এরকম এই জায়গাগুলোর সম্মুখীন হয়নি। আর সদরঘাটে কিছু বড় লঞ্চের মধ্যে, বরিশালের কিছু ভালো ভালো লঞ্চের মধ্যে একটা পানামি লঞ্চ দেখেন, তারপরে আরও অনেকগুলো লঞ্চ আছে, সেই লঞ্চগুলো আপনাদেরকে মনোমুগ্ধ করতে পারে। এরকম আরও অনেকগুলো লঞ্চ আছে, যে লঞ্চগুলো আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকে আমরা বরিশালের সব থেকে বড় লঞ্চ বলতে যে বড় লঞ্চগুলো আছে, সেই বড় লঞ্চের কয়েকটা ভালো ভালো লঞ্চ, সেই লঞ্চগুলোর মধ্যে একটা করতে যাচ্ছি। তো চলেন। প্রথমবার লঞ্চের ভিউ আপনারা দেখেন, ভেতরে শর্ট একটা লঞ্চের ভেতরে আমার ফার্স্ট টাইম, প্রথম লঞ্চের ভেতরে আমরা উপরে উঠবো। এখানে দোতলা পর্যন্ত ওঠা যাবে, কিন্তু তারপরে আর ওঠার কোনো পারমিশন নেই। দর্শক, আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে লঞ্চের ভেতরে আর কি পাকঘর। এই পাকঘরের মধ্যে দেখেন বিভিন্ন রকমের তারা খাবার পাক করতেছে। এই পাশে দেখেন চাচা অজু করতেছে, ইনি কিন্তু লঞ্চের মধ্যেই নামাজ পড়বে। এখানে ইনি ডাল দেখেন আর কি ধুচ্ছে। এইখান থেকে একটা সুন্দর একটা ভিউ দেখা যায়। এই পাশে আমার হাতের যে ডান সাইডে আমি ক্যামেরা ঘুরেছি, এই জায়গাটায় দেখেন এটা হচ্ছে ইঞ্জিন রুম। আমি একটুক্ষণ সামনে যাব, একটু সামনে যাওয়ার পরে আমি আপনাদেরকে ভেতরের দৃশ্যটা দেখেন, একটু লঞ্চের ভেতরের দৃশ্য। এখান থেকে একটু আমি আপনাদের পুরো বুড়িগঙ্গার ভিউটা দেখাবো। এখান থেকে অল্প একটু দেখেন যে কতটা সুন্দর দেখা যায়, আপনি নিজ চোখেই দেখেন। এরপর আমি একটু বাইরের দিকে যাব। তো চলেন দর্শক, আমরা বাইরের দিকে একটু ঘুরে দেখি যে বুড়িগঙ্গার বাইরের যে সদরঘাটের যে ভিউটা আছে, এই ভিউটা কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর, এবং কত মানুষ এখানে আসা যাওয়া করে। আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আমরা 4:30টার দিকে এখানে আর কি পৌঁছেছি। দেখেন এই সময়েও কি পরিমাণ ভিড় বুড়িগঙ্গার আর কি রাস্তাটা দিয়ে আর কি। এখানে হচ্ছে আমরা সদরঘাটে আছি, এই সদরঘাটের যে রাস্তাটা, এই রাস্তাটার ভিউ দেখেন কতটা সুন্দর এবং কত লোকজন এখান দিয়ে হাঁটাহাঁটি করছে। দেখেন আমার বাম সাইডে দেখতে পারবেন যে কতগুলো বড় বড় আর কি লঞ্চ দেখা যাচ্ছে। প্রত্যেকটা লঞ্চেই কিন্তু 2 তলা 3 তলা 4 তলা, প্রায় ম্যাক্সিমাম লঞ্চগুলো আর কি 4 তলা। আপনি যখন সদরঘাটে আসবেন, আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে আপনি আপনার ফোনটা ব্যবহার করবেন, এবং আপনি আপনার মানি ব্যাগ বা আপনার যাবতীয় যে জিনিসগুলো আছে সব কিছু একটু সতর্কতার সাথে রাখার চেষ্টা করবেন। কারণ এখানে অনেক টোকাইয়ের কিন্তু হিসাব নেই। এখানে যখন তখন আপনার ফোন নিয়ে যে কেউ এখান থেকে দৌড় মারতে পারে, তাকে কিন্তু আপনি ধরতেও পারবেন না, ওটা ও পর্যন্তই কিন্তু আপনার সই হয়ে যাবে। বাট এখানে একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ এখানে অনেক বেশি পরিমাণে টোকাই থাকে, যে কারণে আপনাকে সতর্ক হতেই হবে, না হলে কিন্তু অনেক রিস্ক হবে। আমি তবুও অনেক কষ্ট করে অনেক সাবধানতার সঙ্গে ফোন বের করছি, শুধু আপনাদেরকে ভিডিও করে দেখাবো জন্য। দর্শক, তো চলেন আমরা সামনের দিকে এগোই একটু করে, এবং দেখি যে কী পরিমাণে এই সদরঘাটে লোক আসা যাওয়া করে। এবং এই বেশিরভাগ লোকগুলো কিন্তু বরিশালে যাবে বা বিভিন্ন জায়গায় আর কি যাবে এই লঞ্চে করে। এবং আমরা আরও সামনের দিক যাই, দেখি কী পরিমাণে লঞ্চ আছে আর কি। এখানে আমি দেখতে পারলাম যে শত শত লঞ্চ, অনেক লঞ্চ, যেই লঞ্চগুলো প্রায় কিছু কিছু লঞ্চ আছে যে 7টায় ছাড়বে, আবার কিছু লঞ্চ আছে 8টায় ছাড়বে, এরকম আর কি বিভিন্ন সময়ে লঞ্চগুলো ছাড়বে। এই লঞ্চগুলো আর কি এখন থেকেই আর কি লোকজন আর কি তুলতেছে। সামনে আমরা দেখতে পাবো যে একটা লঞ্চ আসতেছে, এই লঞ্চটা সম্ভবত বরিশাল থেকে আসতেছে। এভাবে আর কি প্রত্যেকটা লঞ্চ সদরঘাটে আসে আর কি বিভিন্ন জায়গা থেকে। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের জন্য সুস্থতা কামনা করছি, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।